করে যে শ্বাস নিবে কোন কোন আপনি যদি বলেন গলা টানে, তাই না? আবার যদি কম হয়ে যায় তাহলে কি হবে? যে বাচ্চাগুলো একসাথে দলা বেঁধে যাবে, একটা আরেকটার সাথে দলা বেঁধে যাবে, একটা আরেকটার উপরে উঠবে, বাচ্চাগুলো মারা যেতে পারে, তাই না? এই জন্য তাপমাত্রা কমও দেওয়া যাবে না, আবার বেশি দেওয়া যাবে না। তার বেশি দিলে কি হবে? সে হাঁপাবে, তার পানির পিপাসা বেশি করবে, সে বেশি বেশি পানি খাবে, বেশি বেশি পায়খানা করবে, বেশি বেশি পায়খানা করলে একটা দ্রুত ভিজে যাবে। তখন আপনারা বলেন যে আমরা এই যে পেপার দিচ্ছি, পেপার তো দ্রুত ভিজে যায়। আপনারা এখানে করে জানতে চাই আপনাদের কাছ থেকে যে ব্রয়লার কালার বা সোনালী এই বাচ্চাগুলোকে পালার জন্য প্রাথমিক অবস্থায় বা প্রথম সপ্তাহে আদর্শ তাপমাত্রা কত দিতে হবে আমাদেরকে? জানা আছে থাকতে পারেন? হ্যাঁ, 32। একজন বছর 32। আপনার কোনার সাথে একমত বা কারো কি কোনো অন্য কোনো মতামত আছে? আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনি আমার কথাগুলো শুনতেছেন। যে একজন বছর 32 বলতে হবে নাকি জানতে হবে? তাহলে এই সঠিক তাপমাত্রা হচ্ছে, যদি আমি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলি, সেন্টিগ্রেড স্কেলে সেটা হবে 35 ডিগ্রি সেলসিয়াস। উনি বলছেন 1 ডিগ্রি বাড়ায় বলছেন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 95 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা কি করতে হবে? নিশ্চিত করতে হবে। যদি আমি এই তাপমাত্রা দেই কমও না বেশিও না, তাহলে কি হবে? আপনার মুরগিগুলো বাচ্চাগুলা সমানভাবে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকবে। সে ঠিক মতো খাদ্য খাবে, ঠিক মতো পানি খাবে, ঠিক মতো সে হাঁটাচলা করবে এবং বাচ্চাগুলা ফুরফুরা থাকবে, চনমনা থাকবে। আমাকে যে এমন কিছু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে বা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, অ্যান্টিবায়োটিক নয়, এমন কিছু মেডিসিন আমাদেরকে সেবন করাইতে হবে, যার ফলে কি হবে? যে মুরগির বাচ্চার যে